নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি। আজ ষষ্ঠীর প্রারম্ভে আপনাদেরকে সবাই গুরুজন ব্যক্তিদের যারা পূজনীয় তাদেরকে আমার তরফ থেকে প্রণাম রইল এবং ছোটোদেরকে স্নেহ এবং ভালোবাসা। তো শারদীয় উৎসবের আপনাদের প্রত্যেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে। তো আপনারা ম্যাক্সিমাম আমি এখনও আজকের অবধি ষষ্ঠী অবধি আমি কয়েনটা কিনছি, কালকের একদিন হয়তো আমি ছুটি রাখবো পুজো উপলক্ষে। তো যাই হোক, আপনারা যারা যারা কয়েন বিক্রি করতে চাচ্ছেন তারা এরপরে আমার কাছে আসবেন। আপনারা ম্যাক্সিমাম নবমী দিন থেকে আমি আবার কেনা শুরু করব। তো যাই হোক, এখানে আমার কাছে আজকে এক চাচা এসছে, উনি অ্যাড্রেসটা হচ্ছে মুর্শিদাবাদ। তো যাই হোক, চাচার মুখ থেকেই শুনি। চাচা, একটু বলুন আপনার নাম এবং কোথা থেকে এসেছেন আপনি? আমার নাম কাউসার বিশ্বাস। হ্যাঁ, বহরমপুর থেকে এসে বলতে একটু লোকাল হবে। বহরমপুর শহরেই না একটু দূরে? ওখানে একটু বাইরে। আপনি কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে? আমি বাড়ি ছিলাম রাত্রি 3:30। রাত 3:30টায়? বাপরে! বহরমপুর আসলাম, আপনার ট্রেনে চাপলাম। হ্যাঁ, 5:45। বুঝছি। এখানে আপনার 9টায় নামলাম। বুঝছি। স্টেশনকে এটা হচ্ছে আপনার আপনি নেমেছেন শ্যামনগর। আপনি নৈহাটি নেমেছেন। বহরমপুর থেকে মুর্শিদাবাদ থেকে যারা আসতে চাচ্ছেন আপনারা লালগোলা প্যাসেঞ্জার এসেছেন। তো লালগোলা প্যাসেঞ্জারে এসে আপনারা নৈহাটি নেমেছেন। নৈহাটি নামার পর ওখান থেকে লোকাল ট্রেন ধরে আপনি শ্যামনগর নেমেছেন। ঠিক, একই রাস্তা। এমনি অসুবিধা নেই তো? আমার এখানে আপনার পরিবেশ এবং এটা প্রপার লেভেল একদম শহর, ঠিক আছে। আপনাদের এখানে মুর্শিদাবাদ থেকে যারা আসতে যাচ্ছেন নিশ্চিন্তে আসতে পারেন, এখানে কোনো রকমের কোনো সমস্যা হবে না। এবং আমি আপনাদের যে কয়েনগুলো যা এনেছেন এই কয়েনগুলো আমি দেখাচ্ছি। আমি সব কিছু চাচা আপনাকে প্রত্যেকটা কয়েন এক একটা করে ধরে চেক করেছি। তো আমি প্রত্যেকটা কয়েন ভালোভাবে আপনার দেখেছি, রেয়ার এবং কমন স্কেয়ার কোনটা আছে সব কিছু আমি নিয়েছে তারা করেন, কিন্তু আপনি ভালোভাবে চেক করে দেখলেন। আবার একটু বলুন, কি বলছেন আপনি? বর্তমানে যারা আছে ওরা সব কয়েন বাচ্চারা, তারা কিন্তু এইভাবে বাঁচে না। এইভাবে বাঁচে না, মানে হাত বুলিয়ে নিয়ে নেয়। হাত বুলিয়ে করেছে। আর আপনি কিন্তু যেগুলো করলেন খুব ভালো লাগলো। দেখুন, মেন কথা হচ্ছে আপনারা একটা প্রত্যাশা করে কেনেন, কয়েনগুলো কেনেন যে 2 টাকা বিক্রি করবেন, ঠিক আছে। সেক্ষেত্রে এ ধরনের কমপ্লেন আসে, কিন্তু দেখুন আমাদের তো বলা সাজে না। কারণ মানুষকে প্রত্যেককে বোঝা উচিত যে একজন মানুষ দূর থেকে আসে আশা করে যে একটা কয়েন ভালো দামে ন্যায্য দামে বিক্রি করবো। সেখানে ন্যায্য দামটা পেলে পরে আমিও খুশি হই এবং আপনারা খুশি হবেন, ঠিক আছে। তো আমি চেষ্টা করি ন্যায্য দাম দেওয়ার। হ্যাঁ, গেছিলাম, কিন্তু কাজ আরও এরকম ভাগ করে দেয়। হ্যাঁ, বাঁচা করছে না, তাই এভাবে মানে প্রত্যেকে মনে হয় করা কি তা জানি না। বুঝছি। আমার কিন্তু তাই করেছে। তাই আপনার ক্ষেত্রে তাই হয়েছে, বুঝতে পেরেছি, ঠিক আছে। যাই হোক, এবার চাচা কী কয়েন নিয়ে এসছে আমি একটু দেখাচ্ছি। এখানে ফার্স্ট আমি একটা রেয়ার কয়েন দেখাচ্ছি। এখানে দেখুন 2004 সালের, এটা হচ্ছে যে আপনার কলকাতা মিন্টের 2004 সালের এই কয়েনটাই হচ্ছে রেয়ার কয়েন 2 টাকার মধ্যে। আর 1992 সালের নয়ডা মিন্ট, 1992 সালে নয়ডা মিন্ট হলে ওটাও রেয়ার কয়েন। তো এই ধরনের 2004 সালের যে কয়েনটা আপনার, এটা ম্যাক্সিমাম এই যে কন্ডিশনে আছে, এটা 400 টাকা থেকে বেটার কন্ডিশন হলে এক্সট্রা ফাইন বা ইউএনসি হলে 800, 1000, 1200 এবং ইউএনসিতে 1500 টাকা পর্যন্ত দাম আছে। যাই হোক, এই ধরনের 2 টাকার আপনারা দেখবেন, আপনারা ম্যাক্সিমাম হয়তো বা কয়েন অনেকেই হয়তো বা মিন্টে ভুল করে থাকেন, একটু বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা ভিডিওগুলো লক্ষ্য করে দেখার চেষ্টা করবেন যে কোনটা রেয়ার কয়েন, কোনটা দামি কয়েন হতে পারে, হ্যাঁ, কোনটা কমন, কোনটা স্কেয়ার। তো যাই হোক, এটা 2004 সালে দেখে নিন, এটাই হচ্ছে রেয়ার কয়েন। তো এরপরে নেক্সট, এটা হচ্ছে একটা সংগ্রাম মেডেল। দেখুন, এটা খুব সম্ভবত ডিফেন্সের কোনো আপনার এটা মেডেল হবে, যাদের সৈনিকদের হয়তো বা এই সংগ্রাম মেডেলটা দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে যে গভর্নমেন্ট থেকে সংগ্রাম মেডেল। তো এই ধরনের মেডেল, এটা কপারের তৈরি। এই ধরনের মেডেল আপনাদের কাছে হয়তো বা অনেকের কাছে আছে। এই ধরনের মেডেল বেশি একটা দাম হয় না, ঠিক আছে। তো দেখে নিন এই মেডেলটা, এটা সংগ্রাম মেডেল আছে। এরপরে দেখুন উনি কিছু এই যে কয়েনের বিষয়টা আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন এখানে কিছু স্টেনলেস স্টিল এবং আপনার নিকেল ব্রাশের 5 টাকার 10 টাকার কিছু কয়েন নিয়ে এসছে। তো আপনাদের অধিকাংশ আমি বলে থাকি এই ধরনের কয়েন আপনারা নিয়ে আসবেন না, এ ধরনের কয়েন বিক্রি হয় না। তো এটার মধ্যে আপনাদেরকে অবশ্যই বলেছি 1 টাকার মধ্যে 2004 সাল ক্রস কয়েন স্টিলের মধ্যে, এবং 2 টাকার মধ্যে এয়ারফোর্স কয়েন 2007 সাল, এটা একটা রেয়ার কয়েন। এবং আপনার 5 টাকার মধ্যে আপনারা সংগ্রহ করবেন 2007 সালের ক্রস কয়েন।
আর হচ্ছে 10 টাকার মধ্যে 2005 সালের ক্রস কয়েন। তো এই কয়েনগুলো দেখুন, এই যে আমি ভিডিওতে বলেছি যে কয়েনগুলো এইগুলোই সংগ্রহ করুন, এর বাইরে আপনারা কোনো স্টিলের এবং হলুদ 5 টাকা 10 টাকার কয়েন সংগ্রহ করবেন না, ওগুলো আপনারা বিক্রি করতে পারবেন না। আর এই 5 টাকাটা দেখুন, এই ধরনের যে 5 টাকা, এই ধরনের 5 টাকার মধ্যে 2004 সাল হায়দ্রাবাদ মিন্ট স্টার হলেই ওটাই দামি কয়েন হয়, আর কয়েনগুলো কমন কয়েন, আর কিছু কিছু স্কোয়ার আছে। তবে স্কোয়ারের বিশেষ করে এটা কন্ডিশন ইউএনসি কন্ডিশন হলে তখনই একটা ভালো মূল্য পাবেন আপনারা, কিন্তু এই ধরনের কয়েনের 2004 সালে স্টার ছাড়া কমন দামে বিক্রি হবে। তো এবারে এখন দেখুন এখানে কিছু কয়েন আছে। এটা হচ্ছে আপনার পোর্ট্রেট কয়েন, 5 টাকার কপার নিকেলের পোর্ট্রেটযুক্ত কয়েন। তো এই পোর্ট্রেটের মধ্যে আপনাদের হয়তো এর আগের ভিডিওতে আমি বলেছি আইওলের মধ্যে মিউল হতে হয়। তো সেক্ষেত্রে আপনার আইওলো একটা কয়েন আমি দেখাচ্ছি। দেখুন এখানে এই যে আইওলো কয়েনটা আছে, আপনারা কী করে মিউল, এই আইওলের মিউলটা বুঝবেন, এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি দুটো কয়েন রাখলাম, দেখুন এই যে অশোক স্তম্ভটা, এটা টাইপ এ অশোক স্তম্ভ, ঠিক আছে। এই অশোক স্তম্ভটা আপনার এই আইওলো কয়েনের ব্যাক সাইডে বসতে হবে। এই ব্যাক সাইডে যদি আইওলোর পিছনে যদি এই মোটা অশোক স্তম্ভটা বসে, তখনই আপনারা এটা মিউল হয়। আর এই আইওলো মিউল কয়েনটা 30,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত দাম আছে। তো দেখে নিন এই আইওলোর পিছনে এই যে লায়নটা, এই লায়নটার পরিবর্তে এখানে বসবে আপনার এই টাইপ এ লায়ন। এই লায়নটা বসলে পরে তখনই এটা মিউল হয়। যাই হোক, এরপরে দেখুন এখানে কিছু তামার কয়েন নিয়ে শুনি। তো মোটামুটি আমি ওই একটা রেয়ার কয়েন পেয়েছি, আর ম্যাক্সিমাম আপনার এখানে তেমন কিছু রেয়ার কয়েন পাইনি। আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বেশ কিছু উনি কয়েন এনেছে, কিন্তু সবগুলোই কলকাতা মিন্টের। তো দেখে নিন এখানে একটা দামি কয়েন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এই 1998 নিচে, এখানে দেখুন কলকাতা মিন্ট আছে, ইনসাইড প্লেন। তো এই আপনার ইনসাইড প্লেন এখানে যদি একটা স্টার হয় 5 পয়েন্ট স্টার, সেক্ষেত্রে সেই কয়েনটা আপনার মিনিমাম 30,000 টাকা থেকে 80,000 1 লাখ টাকা পর্যন্ত দাম আছে। যাই হোক, আপনাদের কাছে এই 1998 সালে নিচে স্টার মিন্ট মার্কের কোনো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কোনো কয়েন থেকে থাকলে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8582936630। তো আমি আপনাদেরকে দেখালাম আজকে কিছু রেয়ার কয়েনের বিষয়ে আলোচনা করলাম। আর এই ধরনের 10 পয়সার কয়েন, এগুলো আপনার কিলো হিসেবে বিক্রি হয়, এর পার পিস আপনার 1.5 টাকা 2 টাকা এরকম দামই বিক্রি হয়ে থাকে। তো ওকে, আর এখানেই আমি আজকের মতো এখানেই ভিডিও সমাপ্ত করতে যাচ্ছি। চাচা, আপনি এবার বলুন, মুর্শিদাবাদ থেকে আপনার ভিডিও যারা দেখবে এবং যারা কয়েনের সাথে যুক্ত আছে, যারা ব্যবসা করছে, তো তারা কি আসতে পারে এখানে? হ্যাঁ, ভালো আসতে পারে। এবং আপনি মোটামুটি এখানে আসার পরে মানে আমি যে কোনো অ্যামাউন্টের আপনারা নিশ্চিন্তে আসবেন, একটা কয়েন আপনার এখান থেকে মিসিং হবে না, ঠিক আছে। একটা কয়েন আপনি এইভাবে ঠেলে দিবেন, আবার আপনি দাম ভালো হল আমার সাথে যদি দামের সাথে বনে আপনি দিবেন, নচেত আপনি দিবেন না। তো আপনারা মুর্শিদাবাদ থেকে যারা আসতে চাচ্ছেন বন্ধুরা, আপনারা আসতে পারেন কয়েন বিক্রি করার জন্য। ওকে, ধন্যবাদ, নমস্কার।